আজ গরুর মাংসটা ছাদে বসে বসে লাকড়ি দিয়ে রান্না করব। লাকড়ি দিয়ে রান্না করলে এতটা মজা হয় বলে বোঝানো যাবে না। যারা যারা লাকড়ি রান্নায় খেয়েছেন তারাই জানেন। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দারচিনি এলাচ দিয়ে দিব কয়েকটা, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা প্রায় ভাজা শেষ। এবার মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। অল্প পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম 2 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদ দিয়ে দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অল্পই দিলাম, কারণ আমি কাঁচামরিচ বাটা দিয়েছি এখানে, সেজন্য। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। দেখেন কি ধোঁয়া বের হইতেছে, আর ছাদে আজকে এতটাই বাতাস, রান্না করতে কষ্ট হইতেছে, তবুও শখ হয়েছে তাই করতেছি। এবার গরু মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 কেজি গরু মাংস নিয়েছি। গরু মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো করে কষায় নিব, যেন মশলার সাথে গরু মাংসটা ভালো করে মিশে যায়। এবার ঢেকে দিব। কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দেখেন কি ধোঁয়া বের হইতেছে। মাংসটা আমার কষানো শেষ, এবার পানি দিয়ে দিব। ঝোলটা একটু বেশি করে দিব, কারণ গরু মাংস সিদ্ধ হইতে একটু দেরি হয়, সেজন্য। আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে এবার রান্না করে নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর এতটাই ধোঁয়া উঠে যে কালারটা ভালো করে বোঝাই যাইতেছে না। আপনারা কে কে পছন্দ করেন লাকড়ি চুলায় রান্না করা? আমার তো খুব ভালো লাগে। মাংসটা আমার হয়ে গেছে, দেখেন কত লোভনীয় লাগতেছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। খুব সাধারণভাবেই করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।